সে গতকাল আসরের আগে বেড়াতে আসার জন্য তার বাবাকে বলে তার ফুফাতো ভাইয়ের বাড়িতে আসছে এখানে পাহাড়তলিতে। তার ফুফাতো ভাই কোটাখালী থাকতো 5-6 মাস আগে এখানে স্থায়ীভাবে এখানে জায়গা নিয়ে এখানে থাকতো, এখানে বসবাস করতো। এখন তার বাসায় বেড়াতে আসছে, তো সেই জায়গায় নাকি একটা সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির মধ্যে আমরা যতটুকু জানতে পারতেছি খোঁজখবর নিয়ে সংঘর্ষ হয়ে গেছে। সংঘর্ষের মধ্যে এদেরকে ওরা সংঘবদ্ধ সন্ত্রাসী দল যারা ছিল তারা আসলে একটা দুইটা না, 10 থেকে 15টা করে ছুরি মেরে এই জায়গায় শরীরে এই জায়গায় ক্ষত বিক্ষত করে জায়গার মধ্যে কি খুন করেছে। আসলে আমরা চাই যে আমার ভাইয়ের মৃত্যুর মাধ্যমে কক্সবাজারের মাটি থেকে সন্ত্রাসী কার্যক্রম উঠে যাক। কক্সবাজারের মাটি নিরাপদ থাকুক, বাংলাদেশের মাটি নিরাপদ থাকুক। আমার ছেলে গতকালকে আসরের সময় কক্সবাজারে বেড়াতে এসে ভাইয়ের কাছে, ফুফাতো ভাইয়ের কাছে, রাত্রে মোবাইলে দেখছি আমার সন্তান নাকি ইন্তেকাল হয়েছে চুরির আঘাতে, দুর্বৃত্তের আঘাতে। কারা যেন কোন জায়গায় মারছে এখন আমি জানি না। আমার ছেলের মরা লাশের জন্য আমি আসছি হাসপাতালে। এসে দেখছি আমার ছেলে বিভিন্ন চুরির আঘাতে জর্জরিত হয়ে মাটির সাথে লুটিয়ে আছে হাসপাতালের মর্গে। এই শোক দেশবাসীর আছে। বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক জিয়ার আছে, স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন সাহেবের কাছে। এইটা আমার সন্তান না, সাউদ্দিন সাহেবের সন্তান। কীভাবে কিসের জন্য আমার সন্তান দুর্বৃত্তের হাতে মারা গেছে, এটা সরকারের কাছে আমি বিচার চাই। কিন্তু কক্সবাজারের মাটিতে আমার সন্তান মৃত্যুবরণ করেছে, এইটাই সত্য। আমরা বিচার চাই। আমার ভাই তো নির্দোষ, আমার ভাই কিছু করে নাই, কেন মরছে এটা আমরা বিচার চাই। বাতরি তোলে এটা গো আশাউল ইসলামের গো ফুয়া আছে আরও দাঁতীয় লাগে তো মানে কুড়া হাড়িতে ঘর বাড়ি করছে তুলি তুই মানে কি হালিয়া আসরের আগেও মানে কুড়া হাড়িতে কিল যিবা দিদি নাম ফুয়া মারি ফেলে ইয়ার স্বাস্থ্য ভাই লাগে আসরের পরে নাকি এটা এসছে তুলে এখন ফেসবুকে একদম মরা আগত তোষালের কী ঘটনা কী সমস্যা দিদি হরে হয়তো দিদি হয়তো আর নাজানি হরে আসলে কিন্তু আর দিদি আর পরিবারও নজানে মানিতে হরে মরিবাদ লাইফত যেত মোবাইলের তাই তখন আওয়াজ যেত তখন জানা জানি হতে তখন আগর তুমি দিলাম আহ আমার ফাইলি আইফোন তখন এটা হাসপাতাল আর বাইক বসছিলা তিয়া আইনে পারি এটা দেহে মরবত গলাই যে আর সিডা মেডিকেল নিয়ে আসা যা হল ইবো মারা গিয়ে আসলে চরিত্র কি আন তো নজানির কি হারানো মাঝে কি হল্লা মাঝে আর ইতার হন এটা তখন দুষ্কর্ম তাকিন না পারে আর ইটা তখন এটা কোনো লেনদেন নাই তুমি মাত্র হারিয়ে পারে বললা সেটা হারে বন্ধুরে অথবা বন্ধুও বাইও এবং কি হারানো মাঝে আনতো নজানি সরকার যেখানে আবেদন করি মাকুল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে অনুরোধ করছেন মানে সঠিক তথ্য বাইর করি যাতে খুনিদের আইনের আতয় আনি শাস্তি দেওয়া হোক।